এই তাকওয়ার পাওয়ার কতটা, এই আল্লাহর ভয়ের পাওয়ার কতটা, আমরা এর পাওয়ার কোরআনের বিভিন্ন অংশে পাই। যদি আপনি কোরআন আরবি না পড়তে পারি, আপনার কাছে আমার ডিপলি রিকোয়েস্ট থাকছে, একবার অন্তত হলেও বাংলা তর্জমা করে দেখুন, আপনার অন্তর খুলে যাবে। এত সুন্দর সুন্দর কথা কোরআন মাজিদের মধ্যে আছে। আপনি সাথে একটা গাইড বই রাখুন। গাইড বই বলতে কি, তাফসীর রাখুন, ইবনে কাসির রাখুন, না হলে পারে আরো অনেক তাফসীর আছে সেগুলো রাখুন। এবং আপনি যে আয়াতটা বুঝতে পারবেন না, সেই আয়াত থেকে কোট করুন, গিয়ে আবার তাফসীরে দেখুন, সেটাকে ব্যাখ্যা করে সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করবে মুফাসসিরগণ। আপনি যদি একবার বুঝতে চান, আপনার চোখ দিয়ে পানি বের হবে। আপনি বুঝবেন যে এই কোরআন, যে কোরআনের পর্যন্ত এক মাসকে আল্লাহ তাআলা রহমতের মাস হিসেবে আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়েছিলেন, যে কোরআনের কারণে আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, যে কোরআনের কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন এক একটা অক্ষরে নেকি উত্তোলন করেছেন, নেকি লিখে দিয়েছেন, সেই কোরআনে আল্লাহ তাআলা কি এমন জিনিস লিখেছেন। তাহলে পরে যেটা বলছিলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বহু জায়গায় এমন ঘটনা উল্লেখ করেছে যে আল্লাহ তাআলার ভয়ের কারণে তারা সেই জায়গা থেকে নাজাত পেয়েছিল। তার মধ্যে একটা যদি আমরা দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন হিজরতের আল্লাহ তাআলা আদেশ দিলেন, তখন চারিদিকে মানুষ শুরু করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খুঁজতে শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি একটা প্ল্যানিং করলেন যে এই মানুষদের কাছ থেকে বাঁচার জন্য আমাকে রাতারাতি এখান থেকে যেতে হবে, অর্থাৎ মদিনা যাওয়ার জন্য আমাকে ডাইরেক্ট মদিনা চলে গেলে হবে না, কারণ মানুষ মদিনা যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা আমাদের ধরবে। প্রি প্ল্যানিং করলেন তিনি, এবং তিনি হযরত সওর যেটা পাহাড়, সেই পাহাড়ে গিয়ে তিনি 3 রাত 3 দিন, উনি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে সেখানে 3 রাত 3 দিন থাকলেন। এবং সেখানে থাকার পরে যখন মামলা ঠান্ডা হয়ে গেল, যখন পরিস্থিতি ঠান্ডা হয়ে গেল, তারপর তারা সেখান থেকে বের হলো। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যখন তিনারা ঘরে শহরে ছিলেন, সেই সময় চতুর্দিকে যখন দুশমনরা খুঁজতে শুরু করে দিল, এমন একটা পরিস্থিতি এসেছিল, যে পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর তিনার সাদিক, তিনার দোস্ত এমন একটা ঘরে শহরের মধ্যে আছে, তার চারি সাইডে দুশমনরা খোঁজাখুঁজি করতে শুরু করেছে, পায়ের ছাপে তারা বুঝতে পেরে নিয়েছে, আর পাহাড়ের উপরে সেই দুশমনরা খুঁজছে। আপনারা রিয়ালাইজ করুন, ভাবুন যে কেমন পরিস্থিতি একটা ভাবুন, যেখানে পাহাড়, নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর, আর তাদের উপরে দুশমনরা যদি একবার তারা তাদের মুখকে নিচে দিকে করে, তাহলে দেখবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সেই করুণ পরিস্থিতি দেখে আবু বকর ঘাবড়ে গেলেন, এবং আবু বকর ঘাবড়ে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাঁজে গিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ এই পরিস্থিতিতে কে বাঁচাবে? এই উপরেই তো তারা যদি একবার নিচের দিকে দেখে, তাহলেই তো আমরা শেষ। আজকে পর থেকে আমাদের আর দিন দেখা যাবে না, এই চোখ খুলে আর আমরা দিন দেখতে পাবো না, শেষ। সেই করুণ পরিস্থিতিতে, যে সময় একজন থরথর করে কাঁপছে, সেই করুণ পরিস্থিতিতে আরেকজন চিৎকার করে বলছে আবু বকরকে, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর, ডু নট ফরগিভ, আল্লাহ উইথ আস, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, তুমি ভয় পেও না। সেই রকম পরিস্থিতিতেও তিনি ভয় পাচ্ছেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলার ভরসা, আল্লাহ তাআলার ভয়। এই কথাটা বলার জন্য তখন আপনাকে বলতে হলো, ভাবার বিষয় এটাই যে আল্লাহ তাআলার যদি ভয় থাকে, আল্লাহ তাআলার প্রতি যদি আমার ভরসা থাকে, যে কোনো পরিস্থিতি হোক না কেন আমরা নাজাত পাবোই পাবো। আমরা যদি ফিরাউনের স্টোরি পড়ে থাকি, তাহলে দেখবো সেই সময় যখন মুসা আলাইহিস সালামকে ফেরাউন বিশাল বড় লস্কর নিয়ে ধাওয়া করছিল, সেই সময় একটা এমন পরিস্থিতি এসেছিল, যে সময় দেখছে সামনের দিকে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের দলবল নিয়ে ছুটতে সামনে বিশাল সমুদ্র, যার কুল কিনারে, আর পরিস্থিতি এমন এলো যে পেছনে তাদের সৈন্যবাহিনী, সেই ফেরাউনের সৈন্যবাহিনী, যেখানে তাদের হাতে অস্ত্র, তাদের মধ্যে একজন বলছে, আমরা তো ধরা খেয়ে যাবো, আমাদের আজ ধরা খেয়ে যাবো। সেই সময় সামনে বিশাল বড় সমুদ্র আর পেছনে তাদের বাহিনী, আমরা আজকে নিশ্চিত ধরা খেয়ে যাব। সেই সময় মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, সাইয়াহদিন, তিনি আমাদের রাস্তা দেখিয়ে দিবেন। আমরা জানি আল্লাহ তাআলা সেই কোন পরিস্থিতির মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন, তার হাতে যে লাঠি ছিল, বলা হলো সমুদ্রে আঘাত করো, সাথে সাথে একটা রাস্তা করে দেওয়া হলো। শুধুমাত্র আল্লাহ তাআলার ভরসার কারণে শুধুমাত্র তাকে নাজাত দেওয়া হয়নি, সেই রাস্তা দেওয়ার পরে সেই রাস্তায় ফিরাউনকে, তার দুশমনকে সেখানে হত্যা করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, বলার বিষয় কিন্তু সময়ের সাথে যেহেতু বাধা, তাই সময়ের সাথে বলতে গিয়ে আপনাদের এতটুকুই আমার বলার যে আল্লাহ তাআলার প্রতি যদি ভরসা রাখি, আমরা আল্লাহ তাআলার যদি ভয় রাখি,
তাহলে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমাদের সেই সময়তে আমাদের রাস্তা দেখাবে। আজকে আমাদের কোন পরিস্থিতি মুসলমানের চারিদিকে হাহাকার লেগে আছে, যেন আমরা অনলাইনে আসলে মনে হয় না পৃথিবীর মানুষ শান্তিতে আছে। চারিদিকে যেন প্রোটেক্ট চলছেই আছে। আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, আর ইউপি বলেন, আর আরো ইন্ডিয়ার ভিতরে বলেন, ইন্ডিয়ার বাইরে বলেন, চারিদিকে যেন নিজের নিজের সরকারের বিপক্ষে সকলেই যেন প্রোটেস্ট করতেই আছে। কেউ যেন শান্তিতে নেই। এরকম করুণ পরিস্থিতি আমাদেরও চলে এসেছে। যে পরিস্থিতিতে আমাদের এখন দরকার একতা। বারবার বলতে আমাদের হয়, কারণ আমরা মুসলিম এমন এক জাতি যে আমাদের হাজারবার বললেও আমাদের মধ্যে একতা নেই। আমাদের মধ্যে ভয় নেই বললে ভুল হবে। ভয় তো আছে সবার মধ্যে। কার ভয় আছে? ভয় আছে পুলিশের, ভয় আছে আমি যদি মরে যাই আমার সন্তানের কি হবে, ভয় আছে স্ত্রীর, আমি যদি আজ কিছু করি তাহলে আমার স্ত্রী আমাকে কি বলবে। ভয় নেই বলা ভুল হবে, ভয় আছে কিন্তু সঠিক ভয় নেই। যে ভয় আপনার মধ্যে থাকলে আল্লাহ তাআলার রাস্তাকে আমরা ধরতে পারবো। যে ভয় আপনার মধ্যে থাকলে সঠিক পথের দিশা পাবো। যে ভয় আপনার মধ্যে থাকলে মরে গেলেই জান্নাত পাবো। যে ভয় আপনার মধ্যে থাকলে মৃত্যু নয় শাহাদাত বলে আমরা ঘোষণা করবো, আমরা ঘোষণা পাবো। কিন্তু সেই ভয় আমাদের মধ্যে নাই। তাই যা বলার কথা ছিল সেটা হচ্ছে আমরা যেখানেই থাকি না কেন আমাদের মধ্যে তাকওয়া রাখতে হবে, আমাদের মধ্যে আল্লাহর ভরসা রাখতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে। যদি আল্লাহ তাআলার ভরসা রাখি তাহলে পারে আমরা যে কোনো পরিস্থিতিতেই আমরা পরিত্রাণ পাবো। এটাই নিশ্চিত, এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন। কারণ আমরা যদি ইতিহাস দেখি তাহলে অনেক জায়গায় এরকম দেখতে পাবো। আমরা অনেক বিষয় বলার ছিল ইতিহাসের মাধ্যমে বা কোরআনে অনেক এমন ঘটনা আছে যে ঘটনা দ্বারা আমরা বুঝতে পারি ইত্তাকিল্লাহ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা নাজাত পাবো। তো বলার বিষয় যেহেতু অনেক, কিন্তু সময় অনেক কম, আমি একেবারে শেষ কথা হচ্ছে এটাই আপনাদের সামনে। আপনার মধ্যে এমন পরিস্থিতি হয়তো আসবে না যে একটা গুহায় ছিলাম দরজা বন্ধ হয়ে গেল, হয়তো এমন পরিস্থিতি আসবে না বিশাল সেনাবাহিনী আপনাকে আমাকে কাটছে, সামনে কোনো রাস্তা নেই। এরকম হয়তো আপনার আমার মধ্যে পরিস্থিতি নাও আসতে পারে। এমন পরিস্থিতি নাও হতে পারে আপনি মাছের পেটের মধ্যে আমি ঢুকে গেছি আর রাস্তা নেই বের হওয়ার, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এমন পরিস্থিতি নাও আসতে পারে, কিন্তু মনে রাখবেন এমন পরিস্থিতি অবশ্যই আমাদের আসে এবং আসবে। আপনি চিৎকার করে এক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং মনে মনে ভাববো এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা যদি আমার দোয়াটা কবুল করে নিত, আমার যদি ধন দৌলতে একটু আল্লাহ তাআলা বরকত দিত, আমার স্ত্রী আমার প্রতি সন্তুষ্ট না, একটু যদি আমার স্ত্রী আমাকে ভালোবাসতো, আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট না, আমার স্বামী যদি একটু আমাকে ভালোবাসতো, একটু যদি আমার সাথে ভালো কথা বলতো, এইরকম ভাবনা আমাদের মধ্যে আসবে, এইরকম দোয়া আপনার মধ্যে আসবে। সেই সময় দোয়া কবুলের জন্য আল্লাহর ভয় দরকার, ইত্তাকিল্লাহ দরকার। তার জন্য ভাবতে হবে এইরকম যেগুলো বললাম পরিস্থিতি যদি নাও আসে, কিন্তু লাস্টে যে পরিস্থিতি বললাম এগুলো কিন্তু আপনার মধ্যে জীবন চলার পথে আসবেই। তার জন্য আপনাকে ভয় করতে হবে না। যারা আল্লাহর পথে চলে, আল্লাহকে ভয় করে